আপনি ক্ষতিগ্রস্ত হলেন, এই ক্ষয়ক্ষতি নিয়ে আপনার এখন অনেক কি সংখ্যায় আপনি? নোয়াখালীর চাটখিল উপজেলার রাকিব হোসেন এক প্রাণোচ্ছল যুবক। ২০২২ সালে পালিয়ে বিয়ে করে গড়েছিলেন সংসার। এরই মাঝে স্বপ্ন দেখেন ইতালিতে গিয়ে ধরবেন অগোছালো পরিবারের অর্থনীতির হাল। সেই স্বপ্ন যেন নিমিষেই ধ্বংস হয়ে যায় দালাল কামাল পারভেজের ফাঁদে। আমারে প্রতি পাস্টে যে লিবিয়া ওই ইটালি নিব, 15 লাখ টাকা দিতে হবে। তো আমি বলছি কিভাবে নিবে? তো সে বলল যে এখানে বড় শিপ আছে, ওই শিপে করে তোমরা চলে যেতে পারবে ইটালি। 15 দিন পরে আমারে হে দুবাই নিয়ে গেছে, ওইখানে 4 দিন রাখছে। রাখার পরে আমারে লই গেছে লিবিয়া। এর বাসার থেকে আমগো 65 জনরে এক ক্যাম্পের মধ্যে নিয়ে গেছে। ওইখানে যাই দিকে 200 বাঙালি। ওইখানে 8 দিন আসছিলাম, কোনো খাওয়া নাই দাওয়া নাই কিছু নাই, শুধু পানি দিত। আর ওই দেশের এক খবজা আছে, খবজা একটা করে দিত। আমি মনে হয় 8 দিনে 1 লিটারের পানিও খাই না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। 37 জন লোক এক বোটের মধ্যে উড়াই দিল ফিডি ফাডি। হেরা আবার দমকাইছে যে তোরা ধরে বোট লই হিসে চলে এসে লিবিয়ে, তোমাকে সবারে গুল্লি করে মারিয়ে লেব। পরে গেম দিলাম, গেম দেওয়ার পরে 2 দিন পরে আমরা ধরা খেয়েছিলাম। ইঞ্জিল বালা দেয় না, ইঞ্জিল পুরান ইঞ্জিল দিছে। ওই সময় মানুষ ছিল 46 জন। যাক, আমাদেরকে পরে আবার দড়ি আসলো। দড়ি নিয়ে আসার পরে সন্ধ্যাবেলা আমাকে ওদের চক্র, ওরা কিছু লোক বাসাত নিয়ে আসলো, কিছু লোক ওদের একটা ক্যাম্প আছে, ওইখানে তাদের লোক আছে। ওইখানে নেওয়ার পরে আমারে চেক টেক করলো, নাম টাম জিজ্ঞাই, বাড়ির নাম্বার টাম্বার নিল। আমারও আমার মারছে ওরা। মারার পরে এই যে আমারে মারছে, এগুলো আমার শরীরের দাঁত। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। ঠিক তেমনটি হয়েছে রাকিবের সাথে। ভালোবাসার মানুষটিও পালিয়ে গেছে লিবিয়ায় যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। 22 সালে বিয়ে করলাম, সংসার করলাম। তো একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে দেশে থেকে কি করবো, ফ্যামিলির একটু আছে না, ক্রাইসিস আছে না। তো আমি চিন্তা ধান্দা করি যে ইটালি চলে যেতে আমার জীবন সুন্দর হয়ে যাবো, ফ্যামিলি নিয়ে যেতে পারেন। পরে সে একদিন হঠাৎ করে বলতেছে এর আমার বাড়িতে ভাল লাগতেছে না, একলা একলা, সে বাপের বাড়িতে যাইব। পরে আমি এর বললাম যে তোমার ফ্যামিলি মানে নিবনি, তুমি যে বাড়িতে যাবে। হে বলতেছে যে আমার আম্মু কোরআন শরীফ সুই বলছে, আমি জানলে বলবো সামনে চলবো। পরে একদিন আমার ফোন দিয়ে বলে যে আমার যত ছবি টবি আছে সব ডিলিট করে দিও। পরে হে চলে গেল। পরে আমি 2-3 মাস মানে আমার কাছে দুনিয়ায় ভালো লাগতেছে না ভাই। আমি চাই না, মনে করেন মানে মন চাইতেছে যে দুনিয়ার মায়া ত্যাগ করে দিব। শুধু রাকিবই নয়, এমন শত শত মানুষকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে নিঃস্ব করায় মূল কাজ কামাল পারভেজ ওরফে রতনের। অভিযোগ আছে 8 লাখ টাকার বিনিময়ে ইতালি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখায় কামাল পারভেজের বড় ভাই আলাউদ্দিন। এরপর তাদের লিবিয়া নিয়ে গিয়ে পাসপোর্ট ভিসা সব রেখে নৌকায় পাঠানো হয় ইতালির উদ্দেশ্যে। মাঝ সাগরে যাওয়ার পর কৌশলে করানো হয় গ্রেফতার। এরপর নিজের কবজায় নিয়ে চালানো হয় মানসিক নির্যাতন। কামাল পারভেজ দালাল, হ্যাঁ চিনি। জি স্যার, উনি তো লিবিয়া থেকে অনেক লোক ইতালি ফাড়াই বলতে উনি তো ফতারও স্যার। উনি তো আমাদের ভাই 50 থেকে 60 জন ছেলে জীবন ধ্বংস করে দিয়েছে স্যার। আমরা এক একটা লোক 18 থেকে 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা পর্যন্ত আমরা ওরে দিচ্ছি। আর মানে জিম্মি করে আমাদের টাকাগুলো উদ্ধার করেছে স্যার। আর তো আমাদের জীবন শেষ। আমরা যেন 22-23 বছরের ছেলে যেন ভবিষ্যতে যেন উঠে দাঁড়াম, ওই ধরনের কিছু নেই স্যার। সকল জায়গা জমি সব বিক্রি করে ওরে দিয়ে দিচ্ছি এবং ফিরে মায়ের উয়াসে কাছে অনেক দিন জীবন যাপন করছি, অনেক কষ্টের বিনিময়ে আমরা লিবিয়া থেকে বাংলাদেশ আসছি। আপনিও কি ভুক্তভোগী, মানে আপনিও লিবিয়ায় গেছিলেন? স্যার, আমি ভুক্তভোগী এবং আমি ছাড়াও আরো আমার ভাই সবার সাথে আমার লোক কথা আছে। ওদের বাবার নাম, মার নাম, মোবাইল নাম্বার সব আছে। হ্যাঁ, আরো প্রায় 20 থেকে 25 জনের সাথে আমার লোক অলরেডি যোগাযোগ হয়। বাকিগুলো আমারও হয়তো চিনে না, ওদের সাথে যোগাযোগ হয় না স্যার। ওই আওয়ামী লীগ উনি কাজ করতো প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফিরে জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা সোনাইমুড়ি থেকে যে জাহাঙ্গীর আলম ছিল, ওনার দাপটে আমরা ওনার ফাঁসে যাইতে পারি না স্যার। এখন সরকার পতনের পরে উনি আমরা ওনাকে
ভালোভাবে ধরতে পারি না। উনি লিবিয়াতে আছে, ওনার ভাই যে আমরা ওনার ভাইয়ের কাছে যাই, ওনার ভাই কোনো রেসপেক্ট দিতেছে না আমাদেরকে, মানে কথাবার্তা বলে আমাদেরকে। বাংলাদেশে চাকরির দুর্হ বাজারে পরিবার পরিজনের কথা ভেবে অবৈধভাবে বিদেশ পাড়ি জমায় অনেকে, তবে দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয় বেশিরভাগই। এসবের ক্ষেত্রে দরকার বাড়তি সতর্কতা এবং সরকারের নজরদারি, এমনই মনে করেন বিশ্লেষকরা। হুমায়ুন কবির মাসুদ, মানবজমিন, ঢাকা।